এই যে বাজার সদাইগুলো এখন নামাই। এই যে আমার সেই পছন্দের খাবার। তো রায়না বাবা হচ্ছে এনএসকেতে গেছিল। তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি। আমার পেজের নাম হচ্ছে রাশিদার দিনলিপি। আমাদের কবে খাওয়াবি, এবার কিন্তু দেশে আসলে খাওয়াবি। কিন্তু দেশে যাওয়ার পর কি হলো, আমি বেশিরভাগই অসুস্থ থাকলাম। এখন হচ্ছে আমি এটা চিকেনটা পুরো রান্না করে ফেলছি। চিকেনটা উঠায়ে এখানে হচ্ছে 2 কেজি গরুর মাংস, 2 কেজি মাংস অর্ডার। আমার টেস্ট নষ্ট হয়ে গেছে, ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সকালে নাস্তা 1 কাপ চা আর হচ্ছে 2 পিস কেক। এই কেকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে চা দিয়ে। চায়ের সাথে একটা কিছু না হলে ভালো লাগে না, বিস্কিট বা একটু কেক। চাটা মজা হয়েছে। তো এখন রান্না করতেছি হচ্ছে মোরগ পোলাওর অর্ডার আছে আর কি। মোরগ পোলাওর জন্য চিকেনটা রান্না করতেছি। চিকেনটা তো আগে রোস্টের মতো রান্না করে নিতে হয়, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো পেঁয়াজটা এই যে গরম মশলা ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজলাম। এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠায় রাখবো, তো পরে আর কি ওটা ইউজ করব। আর এখানে যে সব রকমের মশলা, আমি কিন্তু কোনো প্রকার মশলা আমি কিনা মশলা দেই না। বিরিয়ানি বলেন আর হচ্ছে রোস্ট বলেন, মোরগ পোলাও বলেন, সব কিছুই আমি আমার নিজের মতো আমি বানাই দিই। আলহামদুলিল্লাহ, আমার হাতের রান্নাটা সবাই বলে যে আপনার হাতের রান্নাটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট তো হবেই, আমি কিনা মশলা ইউজ করি না। আর হচ্ছে একদম কি বলবো, আর সব কিছু টাটকা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আর কি। তো টাটকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো এমনি স্বাদ হয়। আর যেহেতু এই বিরিয়ানি মশলা টশলা আমি আমার আন্দাজ অনুযায়ী আমি এটা সব কিছু করি, ঘরে বানাই দিই ইনস্ট্যান্ট আর কি। আগে কোনো মশলা তৈরি করি না। ইনস্ট্যান্ট মশলাটা দিলে ওটার ফ্লেভার স্বাদ সব কিছুই অনেক ভালো আসে। তো পেঁয়াজটা উঠায় রাখলাম, ওইটা একটু পরে দিব। তো এই মশলাটাকে আগে কষাই নেই, তারপর হচ্ছে দিব। আর এখানে হচ্ছে যে এটা চিকেনটা ভেজে রাখছি 10 বক্স মোরগ পোলাও অর্ডার। আর সাথে গরুর মাংস আছে, এটা রান্না করার পর হচ্ছে গরুর মাংসটা রান্না করব। মোরগ পোলাওটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। তো রোস্টের মশলা আসলে আমি ওইভাবে আর ক্যামেরা অন করি না। এই রোস্টের মশলা আর কি ওই আমরা যা যা দেই, এখানে হচ্ছে আদা রসুন, তারপরে বাদাম বাটা, তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী, তারপরে হচ্ছে জিরা ধনিয়া, আর হচ্ছে আরেকটা কি দিলাম, পোস্ত দানা। এগুলি সব একসাথে আমি সব করে একসাথে ব্লান্ডার করে নিয়েছি, যে ফেটে নিয়েছি আর কি একসাথে দিয়ে। এখন এটাকে ভালো মতো কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার হাতের মোরগ পোলাও আমার বাসার মানুষ আমার আত্মীয় স্বজন বাংলাদেশের আমার হাতের মোরগ পোলাও দেখে তারা খুবই খেতে চাইছিল, খাইতে চাইছে। আমি যে গেলাম না ইয়েতে, আমি তো ওই যে গতবার গেলাম রোজার ঈদের, এই রোজার ঈদের না, গেছে রোজার ঈদের আগে।
যে গেলাম তখন সবাই চাইছিল আমার হাতে মোরগ পোলাও খাইতে। যে এবার আমি বাংলাদেশে গেলাম তখন সবাই চাইছিল যে আমার হাতে মোরগ পোলাও খাবে, কারণ সব সময় শুধু ভিডিওতে দেখে আমার হাতের মোরগ পোলাও এত সুন্দর হয়, এত সুন্দর হয়। তারপরে কম বেশি সবাই আমার ভিডিও দেখে, তারপরে হচ্ছে আমার পেজে কমেন্ট দেখে। তো বলে যে তো রান্না দেখলে তো বোঝা যায় কত মজা হয়, আমাদের কবে খাওয়াবি কবে খাওয়াবি, এবার কিন্তু দেশে আসলে খাওয়াবি। কিন্তু দেশে যাওয়ার পর কি হলো, আমি বেশিরভাগই অসুস্থ থাকলাম। অসুস্থ শীতের মধ্যে গেছিলাম না, তারপরে হচ্ছে আর টাইম কই, অল্প টাইম নিয়ে গেছি। তো যেহেতু আমাদের ওই যে পাসপোর্টের বিশেষ করে যে জরুরিতে গেছিলাম পাসপোর্ট রিনিউ করার জন্য, ওইটা নিয়ে দৌড়াদৌড়ি, ওইটা নিয়ে কাজ টাজ করা এদিক ওদিক। তারপরে হলো অসুস্থ, ঘরে বসে থাকো, তারপরে আর কিছু করতে পারি নাই। এই হলো কথা, কাউরেই কিছু রান্না করে খাওয়াইতে পারি নাই। আমার ছোটো বোনের জামাই হচ্ছে আমার হাতে মিষ্টি খাইতে চাইছিল, আমার হাতে কালো জাম দেখে নাকি তার মানে তাহমিনারে বলে রাখছিল এবার কিন্তু রুশিয়াপা আসলে রুশিয়াপাড়া দিয়া কালো জাম বানাইবা। তো কীভাবে আর বানাবো, তাহমিনের বাসায় গিয়েও আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম, পুরা মানে আমার তাহমিনের বাসায় গিয়ে আমার বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো, একদম আমি বমি করতে করতে শেষ বিছনায় পড়ে গেছিলাম। আমার অবস্থা ওষুধ টষুধ খেয়ে পরে ঠিক হয়েছে আর কি। তারপরে হচ্ছে ঢাকা শহরে তো এমনি গ্যাস ট্যাস থাকে না, নানান রকমের ভেজাল, মধ্যে আর করি নাই। দেখি ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে সবাই খাওয়াবো ইনশাল্লাহ রান্নাবান্না করে। ইচ্ছা আছে বেশি টাইম নিয়ে যাব, গিয়ে তারপর হচ্ছে সবাই খাওয়াবো মোরগ পোলাও আমার হাতের। তো ঠিক আছে, এটা হতে থাকুক। তো এই তো মোরগ পোলার হচ্ছে মোরগটা মানে চিকেনটা তো রান্না করা শেষ, আমি এখন চাল দিয়ে দিয়েছি। এখানে 10 জনের মোরগ পোলার মানে অর্ডার ছিল। চালটা আমি মশলার মধ্যে কষিয়ে তারপর হচ্ছে রান্না করি। তো মোরগ পোলাও অনেকভাবেই রান্না করা যায়, তো ওই যে আমার কাস্টমার যেভাবে পছন্দ করে আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি, আর সবাই এভাবেই পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর এই চুলায় হচ্ছে গরুর মাংস রেজালা বসাইছি, আপু হচ্ছে সাথে 2 কেজি গরুর মাংস রেজালা অর্ডার করেছিল। তো এক চুলায় চালটা কষাচ্ছি আর এক চুলায় মাংসটা রান্না করতেছি। তো এখন বলি হচ্ছে থামলিনে যে লেখাটা লিখছি যে আজকে বদনাম করতে চলে আসলাম। তো আজকে কার বদনাম করব সেটাই আপনাদের বলতেছি যে কার বদনাম করব। তো দেখেন যে গতকালকেও রেসিপি দিছিলাম রান্নাবান্না, এর আগেও কয়েকদিন আগেও একটা রেসিপি দিছি রান্নাবান্না, সুন্দর রান্নাবান্না দিছি বা সারাদিন কি করলাম এগুলা দিছি। তো তেমন একটা কিন্তু ভিউই হয় নাই, কেউই কত 300 মনে হয় ভিউ হয়েছে। তো কমেন্টও 2-1টা কমেন্ট আসছে। তো যখন আমি একটু ঘুরিয়ে বা একটু নেগেটিভভাবে থামলিনে দেই কিছু লিখি, তখন কিন্তু মোটামুটি মানুষ একটু দেখে। কিন্তু দেখেন রান্না বান্না বা সুন্দরভাবে আমি আজকে কিন্তু মোটামুটি কি রান্না করলাম বা কিভাবে রান্না করতেছি আমি কিন্তু একটু দেখাইছি, বা আপনাদের আমি কি মশলা দিই সেটাও কিন্তু একটু বলছি। তো ওইভাবে প্রথম থেকে না দেখাতে পারলেও মানে মুখে বলছি বা রান্নার প্রসেসিংটা দেখাইছি। তো এই আর কি যতটুকু সম্ভব পারছি, কারণ অর্ডারের রান্নাগুলো তো একটু তাড়াহুড়া থাকে, ওইভাবে রেসিপি আকারে দেওয়া যায় না। এর আগে কিন্তু আমি অনেক রেসিপি দিছি, আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আছে। তো এই আর কি, এই ভেবে যে রান্না মানে সোজাসুজি রান্নাবান্নার ভিডিও দিলে বা থাম্বনেল দিলে তো ভিউ হয় না, ভাবলাম যে থাক আজকে একটু ঘুরিয়ে একটু লেখাটা লেখি, দেখি যে আজকে কতটুকু ভিউ হয়, কারা কারা কমেন্ট করে, কারা কারা দেখে। তো একটু মজা করে আর কি ঘুরিয়ে ভিডিও দিলাম, থাম্বনেলটা দিলাম। তো আজকে যে বদনাম করব, কার বদনাম করব বলেন তো, কে আছে কার বদনাম করা যায়? আপনারাই বলেন কার বদনাম করলে আপনারা আমার ভিডিও দেখবেন বা খুশি হবেন বা বেশি বেশি ভিউ হবে, আপনারা কমেন্ট করে জানাই যাবেন। তারপরে আমি এরপরের ভিডিওতে তার বদনাম করব, দেখব খুঁজে খুঁজে বের করব যে তার কি বদনাম করা যায়। হ্যাঁ, আপনারা শুধু কমেন্ট করে যাবেন যে অমুকের নামে বদনাম করেন বা অমুকের নামে নেগেটিভ কিছু বলেন,
তো এই আর কি, তো একটু মজা করলাম আর আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি এরপরে এই এই ধরনের ভিডিও দেব আর কি। মানে আমার একটুও গরম লাগে নাই, এত কাজ করলাম যে একটুও গরম নাই। তো রোদ উঠলেও মানে ওয়েদারটা একদম পরিষ্কার ঝলমলে লাগে, এত সুন্দর লাগে। আবার বৃষ্টি আসলেও খুব আরাম লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকলে অনেক মজা লাগে। বেশিরভাগ বৃষ্টিটা বিকাল দিকে আসে। আর আমি পার্কিংয়ে আসছি, ওই যে রায়রা বাবা হচ্ছে বাজার নিয়ে আসছে, যে টলি নিয়ে আসছি। তো এখন এই যে বাজারগুলো নিয়ে যাবো, টুকটাক বাজার করছি আর কি। রায়না বাবা নিয়ে আসছে, বাইরে গেছিলো। তো আমার আবার অর্ডার আছে, আরেকটা অর্ডার আছে, টুকটাক বাজার নিয়ে আসলাম। এই একটা অর্ডার এখন দিলাম, এখন বাসায় গিয়ে হচ্ছে আবার যে আজকে ঘরে আর কোনো রান্না নাই, কারণ রান্না করা আছে। এখন এই যে সব কিছু একটু গুছগাছ করবো, টুয়ে চুলা মুলা ক্লিন করে ঘরটা মুছবো। এগুলি করতে করতে না 2 ঘন্টা চলে যায় অনায়াসে, 2-3 ঘন্টা অনায়াসে চলে যায় এই পুরা কাজ করতে। ও ঠিক আছে, যাই। টুইন টাওয়ারের এই যে টুইন টাওয়ারটা হচ্ছে এই একটা সাইড দেখা যায় এখন, আর একটা সাইড এই যে বিল্ডিংটার সাথে জন্য দেখা যায় না। এই বিল্ডিংটা নতুন উঠছে, নাহলে এই জায়গায় ভিউটা আগে খুব সুন্দর লাগতো। আর বাকি সবজি এই যে বাজার সদাইগুলো এখন নামাই। এখানে আছে গাজর, টুকটাক বাজার, আরও কিছু বাজার আনতে হবে কালকে, সব কিছু পায় নাই। এই যে আমার সেই পছন্দের খাবার। তো রায়না বাবা হচ্ছে এনএসকেতে গেছিলো, তো এনএসকেতে এটা পাওয়া যায় তালের শ্বাস। এই জীবনে ফার্স্ট মানে এরকম তালের শ্বাস, এত বড় বড় তালের শ্বাস মালয়েশিয়ায় পেলাম। আমি তো এর আগে যে গেছিলাম ইয়েতে গেন্টিংয়ে, সেখানে একটা তালের শ্বাস কিনছিলাম কত, 20 টাকা, 20 রিঙ্গিত না 25 রিঙ্গিত। সেখানে হচ্ছে ভিতরে কিছুই ছিল না, শুধু কেমন জানি একটু পানির মতো, মানে পুরো টাকাটাই আমার পানিতে গেছিলো। তো খুব খাইতে ইচ্ছে করছিল, কারণ আমি এত বছরও মালয়েশিয়া তালের শ্বাস পাই নাই। তো ওদিন একজনের ভিডিওতে দেখছিলাম যে তালের শ্বাস পাওয়া যাইতেছে এনএসকেতে। তো রায়না বাবা ওদিকে গেছিলো, তো নিয়ে আসছে, এখন খাবো এটা। আর এই যে বাজার, আর এখানে এটা পেঁয়াজটা বারান্দায় রাখি, এই আর কি টুকটাক বাজার। আলু, টমেটো, আর ওটা কি কমলা পেয়ারা আনতে কইছিলাম তোমারে। মনে করছিলাম যেমন স্বাদ পাবো ওরকম স্বাদটা পেলাম না। মানে ফ্রোজেন তো হয়ে গেছে, কি জানি বলে, জাজ হয়ে গেছে। আর মিষ্টিটাও নাই, কেমন একটা জাজ। ভাবছিলাম যে ভাবির জন্য একটু পাঠামু, তো ভাবি এটা খাইবো না, এটা কেমন জানি হয়ে গেছে, ভালো না। ফ্রোজেন জিনিস না, হয়তো অনেক দিন হয়েছে আনছে, টেস্ট নষ্ট হয়ে গেছে, ভাল লাগতেছে না। আর হচ্ছে রায়না বাবা ওই এনএসকেতে গেছিলো, এগুলা নিয়ে আসছে। কি জানি এটার নাম, মুর্দা কি জানি, এটার নাম চিকেন কি জানি, মুর্দাবাদ না কি জানি। অনেক মজাই লাগে। হ্যাঁ, ভাবি আমার ফার্স্ট খাওয়াইছিল, এটা অনেক মজা। এটা এত দেখে এত খুশি হয়েছিলাম, মানে ভিতরে জাজ হয়ে গেছে গা। নষ্ট হয়ে গেছে, কত কিছু আদৌ আছে। আর যে খাইতে পারলাম না এইগুলা তালের শ্বাসগুলা, ভিতরে মানে অনেক মাংস ছিল আর নরমও ছিল। যে দেখেন কত সুন্দর নরম, এটা খাইতে যে কি মজা লাগতো যদি ফ্রেশ থাকতো। মানে নষ্ট হইয়া জাজ হইয়া, মানে ভিতরে জাজ হয়ে গেছে এরকম আর কি। আর খাইতে পারলাম না, একটু মুখে দিলাম আর খাওয়া গেল না, ফালাই দিলাম আর কি আর করা, থাক। তারপরে তো আমার জামাই আনছে, যে আমার প্রিয় জিনিস চোখে পড়ছে তাই নিয়ে আসছে। মানে এটা আমার খাওয়ার জন্য মানে মন, মানে একদম আত্মাটা চলে যাচ্ছিল আমার খাওয়ার জন্য আর কি। এটা আমার খুব পছন্দের একটা ফল, তালের শ্বাস, খুব পছন্দ লাগে আর কি, ভালো লাগে। ফালাই দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে টুকটাক এগুলি ধুয়ে টুয়ে
তারপর হচ্ছে গোসল করবো, রেস্ট নিব।